মূলত শুক্রাণু জরায়ুতে প্রবেশ করলে গর্ভধারণ হয়, কিন্তু অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। মনে হয় আদৌ শুক্রাণু জরায়ুতে প্রবেশ করেছে তো। বিশেষ করে যারা কনসিভ করতে চাইছেন, দীর্ঘদিন ধরে ট্রাই করে যাচ্ছেন, বারবার ব্যর্থ হচ্ছেন, কোনোভাবেই কোনো কিছু ফলপ্রসূ হয় না, তখনই এই সমস্ত কথা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। তাই আর চিন্তা নয়, ভাবনা নয়, যারা এই বিষয়ে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি শুক্রাণুর গুণমান ঠিক না থাকে, অর্থাৎ পাতলা হয়, তবে সহবাসের সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, সেটা আপনার সঙ্গী বুঝতে পারবে। শুক্রাণু একটি পুরুষ প্রজনন কোষ, যা অন্ডকোষ থেকে উৎপন্ন হয়, যার মধ্যে জেনেটিক উপাদান থাকে যা শক্তি সরবরাহ করে ডিম্বাণুর দিকে চালিত করে। ফলে ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর মিলনে ভ্রূণ তৈরি হয়, যখন আমরা বলে থাকি গর্ভধারণ হয়েছে। যাই হোক, এই বিষয়টা অনেকেই বুঝতে পারে না, আশা করি বুঝতে পেরেছেন। এরপর চলুন, শরীরে এমন কি উপসর্গ দেখা যায় যা দেখে আপনি নিশ্চিত হতে পারেন আপনার প্রচেষ্টা সফল হয়েছে। প্রথমত, এই বিষয়ে কিছু মহিলাদের ডিম্বস্ফোটনের পর তাদের সার্ভিক্যাল শ্লেষ্মার পরিবর্তন লক্ষ্য করা যায়, অর্থাৎ জরায়ুর মুখ থেকে যে তরল নিঃসৃত হয়, যা স্রাব নামেও পরিচিত। দ্বিতীয়ত, অনেকেই ডিম্বস্ফোটনের পর হালকা রক্তপাত বা দাগ দেখতে পান, যা গর্ভধারণের লক্ষণ। তৃতীয়ত, বমি বমি ভাব। গর্ভধারণ হলে অনেক মহিলার মধ্যে বমি বমি ভাব লক্ষ্য করা যায়, তবে সবার মধ্যে যে বমি বমি ভাব নাও হতে পারে। চতুর্থত, স্তনের পরিবর্তন। যদি দেখেন স্তনের পরিবর্তন ও কোমল অনুভব করেন, তবে এটা গর্ভধারণের প্রাথমিক লক্ষণ। পঞ্চমত, গন্ধের অনুভূতি। কিছুতেই খাবার খেতে পারবেন না, খেতে গেলে ওয়াক কিংবা গন্ধের অনুভূতি হয়। তার ফলে অনেকে এই সময় মাছ মাংস খাওয়া কিংবা রান্না করে ছেড়ে দেন। এর সঙ্গে ক্লান্তি থাকবে, কাজে এনার্জি থাকবে না, সবসময় ঘুমাতে মন চাইবে। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ, মিসড পিরিয়ড, অর্থাৎ পিরিয়ড মিস হলেই বুঝতে হবে আপনার গর্ভধারণ হয়েছে। এগুলো থেকে গর্ভধারণ বোঝা নিশ্চিত নয়, তার জন্য ইউরিন টেস্ট করে দেখে নেবেন। যদি পজিটিভ আসে তাহলেই আপনি শিওর হতে পারবেন। সো, আশা রাখছি যারা গর্ভধারণ করতে চাইছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।